নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চুনো মাছের ঝাল চচ্চড়ি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে মাছগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো খুবই ছোট ছোট মাছ, এগুলো পেট গেলার দরকার নেই। এখানে চিংড়ি মাছ আছে, খৈরি মাছ আছে, আর এগুলো কি বলে জানি না কি মাছ। আপনারা যদি জানেন কমেন্ট করে জানাতে পারেন, তবে আমি জানি না এই মাছগুলো কি মাছ। আমি আলু দিয়ে চচ্চড়িটা বানাবো, এর জন্য আলু কেটে নিয়েছি। আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি, এরকম সরু সরু করে আলুটাকে কেটেছি। আর কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো দিয়ে করবো, কাঁচা টমেটো দিয়ে। এবার মাছগুলো ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, তবে না ভেজে গন্ধ উঠে, ওই জন্য আমরা ভেজেই করি। এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম, কড়া করে। এবার মাছগুলোকে আমি তুলে নেবো, আর বাকি মাছগুলো এইভাবে সব ভেজে নেবো। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের চচ্চড়িটা চাপানোর জন্যে ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আপনারা পাঁচফোড়নের জায়গায় কালো জিরে ফোড়নও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা এবারে আলুটা। আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো। এবারে পেঁয়াজ আলুটাকে আমি যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আমি ভেজে নেবো। এই ঢাকাটা করে আমি দেখে নিচ্ছি, আলুটা আমার বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা। আমি টমেটোটা দিলাম আলুটা কিছুটা সিদ্ধ হওয়ার পর, নাহলে আলুটা সিদ্ধ হতে চাইবে না টমেটোটা দিয়ে দিলে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেবো, যতক্ষণ না আলুটা আমার পুরোটা সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবে কষাতে থাকবো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে, সাদা সরষে কালো সরষে আমি বেটে নিয়েছি। সরষেটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, আর কষাবো না। এবারে কিছুক্ষণের জন্য আমি 2-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। খুব ভালোভাবে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। ভেজে রাখা দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ফুটিয়ে নেবো। উপর থেকে ধনে পাতা। আজকের এই চুনো মাছের সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।